জীবিত ভোটার যেন মৃত হয়ে না যায়, মাঠ কর্মকর্তাদের ইসি। এদিকে আজ থেকে মাঠে নামছে বিএনপি। জানাবো রোডম্যাপ দিতে সরকারকে চাপে রাখবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলছেন জাহিদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জীবিত ভোটার যেন মৃত হয়ে না যায়, মাঠ কর্মকর্তাদের ইসি। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কোনো জীবিত ভোটারকে মৃত ভোটারের তালিকায় ফেলা না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। নির্দেশনার বলা হয়, ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তনের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অতি সতর্কতার সহিত সম্পন্ন করা বাঞ্ছনীয়। কাজটি সতর্কতার সহিত না করলে একজন জীবিত ভোটার তালিকা থেকে কর্তন হয়ে যেতে পারে। তখন ওই ভোটারের জাতীয় পরিচয়পত্র অচল হয়ে যাবে। এই অবস্থায় অধিকতর যাচাই সাপেক্ষ কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ভোটার তালিকা থেকে মৃত ভোটার কর্তনের জন্য একটি মডিউল ডেভেলপ করা হয়েছে। কাজটি সঠিকভাবে করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন। আজ থেকে মাঠে নামছে বিএনপি। 4 দফা দাবিতে জনদাবির ব্যানারে আজ থেকে কর্মসূচিতে নামছে বিএনপি। প্রথম দিনে 9টি জেলায় সমাবেশ কর্মসূচি পালন করা হবে। 17 ফেব্রুয়ারি যশোর বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাঙ্গাইল স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মাদারীপুরে সেলিমা রহমান, চাঁদপুরে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, ঠাকুরগাঁয়ে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বগুড়ায় উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম, মৌলভীবাজারে উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী এবং ভোলায় থাকবেন উপদেষ্টা পরিষদের সদস্য জাহিদ উদ্দিন স্বপন। 18 ফেব্রুয়ারি কক্সবাজারে বক্তব্য করবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, পাবনা স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুক্কু, পঞ্চগড়ে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কুমিল্লা দক্ষিণ উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক, ঝিনাইদহ উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, মানিকগঞ্জে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হবিগঞ্জে যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি এবং নেত্রকোনা সমাবেশ থাকবে যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 19 ফেব্রুয়ারি নোয়াখালীতে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিলেট উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কিশোরগঞ্জ উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান, কুষ্টিয়া উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু, শরীয়তপুর উপদেষ্টা পরিষদের সদস্য ফরাদ হালিম ডেনার, পিরোজপুর উপদেষ্টা পরিষদের সদস্য মুজিবুর রহমান সরওয়ার এবং রাজশাহী সমাবেশ থাকবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 20 ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লক্ষ্মীপুর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশাল দক্ষিণ স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ময়মনসিংহ দক্ষিণ ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, ফরিদপুরের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চুয়াডাঙ্গা চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, নাগাঁও উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু এবং কুড়িগ্রাম সমাবেশে থাকবেন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম। 22 ফেব্রুয়ারি ঝালকাঠিতে সমাবেশ করবেন উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন, চট্টগ্রাম দক্ষিণে ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, ময়মনসিংহ উত্তর উপদেষ্টা পরিষদের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জয়পুরহাটে উপদেষ্টা পরিষদের সদস্য হারুনা রশিদ, কুমিল্লা উত্তরে এইচ.এম. মাহবুবউদ্দিন খোকন, বান্দরবনে উপদেষ্টা পরিষদের সদস্য আসলাম চৌধুরী, রংপুর উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুইয়া এবং নরসিংদী সমাবেশে থাকবেন যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ। 24 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে সমাবেশ করবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, বরিশাল উত্তর স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ, নড়াইল ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, নাটোরের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, গাইবান্ধা উপদেষ্টা পরিষদের সদস্য হারুনা রশিদ, রাঙামাটিতে যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান, সোহেল মাগুরা যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ এবং নীলফামারী সৈয়দপুরে সমাবেশে থাকবেন যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 25 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গাজীপুর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, চট্টগ্রাম উত্তরে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু, বাগেরহাটের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, সাতক্ষীরায় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, দিনাজপুর উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মেহেরপুর উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, নীলফামারীতে উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক, খাগড়াছড়িতে উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী এবং চাঁপাইনবাবগঞ্জ সমাবেশে থাকবেন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম। রোডম্যাপ দিতে সরকারকে চাপে রাখবে বিএনপি। অন্তর্বর্তী সরকার আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে আশ্বস্ত করলেও দাবি আদায়ে সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির নেতারা মনে করেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশ্বাসে দলের নেতাকর্মীরা উৎফুল্লতা, তারপরেও বিভিন্ন মহল থেকে বাধা আসতে পারে, কারণ নির্বাচন প্রলম্বিত করবে সরকারের উপর এক ধরনের চাপ আছে। তাই পুরোপুরি আশ্বস্ত হতে দ্রুততম সময় সুনির্দিষ্ট রোডম্যাপ চাই বিএনপি।
এজন্য সরকারকে চাপে রাখতে পূর্ব ঘোষিত ঢাকা সহ দেশব্যাপী সভা-সমাবেশ কর্মসূচি পালন করবে দলটি। গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য বৈঠকে এমন আলোচনা হয়েছে 2 ঘণ্টা ব্যাপী। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশব্যাপী সভা-সমাবেশ কর্মসূচি শুরুর আগে সরকারকে দ্রুত নির্বাচনের বিষয়ে তাগিদ দিতে গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির 3 শীর্ষ নেতা। বৈঠকে নির্বাচন প্রশ্নে দলের অবস্থান ও মনোভাব তাকে জানান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ওই দিন রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সরকারের সঙ্গে আলোচনার বিষয়বস্তু স্থায়ী কমিটিকে অবহিত করেন তারা। বৈঠকে ওই নেতারা বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আশ্বস্ত করেছেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। নির্বাচন নিয়ে আশ্বাসের পরও বিএনপি নেতারা মনে করছেন দ্রুত নির্বাচন না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার উপর এক ধরনের চাপ রয়েছে। জামায়াত ইসলামী ও ছাত্ররা নির্বাচন প্রলম্বিত করতে চায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন রাজনৈতিক দল গঠনের পর সারা দেশে সংগঠন গোছানো ও সুসংহত করতে তাদের বেশ সময় প্রয়োজন। অন্যদিকে পরবর্তীতে পরিস্থিতিতে জামায়াত এখন তৃণমূলের সংগঠনকে গোছানোর উপর গুরুত্ব দিচ্ছে। বিএনপি নেতাদের অভিমত, এমন অবস্থায় দ্রুত নির্বাচন দাবিতে বিএনপির দেশব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে কৌশলে পাল্টা চাপ সৃষ্টি করলে ডক্টর ইউনূস ভীত কাটাতে পারে। এর ফলে তিনি রোডম্যাপ ঘোষণা ইস্যুতে এক ধরনের ভরসাও পাবেন, কারণ ব্যাপক জনসমাগমে সভা-সমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হবে যে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল ও নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছে। তারা নির্বাচন দাবিতে রাজপথেও নেমেছেন। তাই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিটি সমাবেশ ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে সর্বাত্মকভাবে সফল করার প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। বিএনপি মনে করেন, প্রধান উপদেষ্টার আশ্বাসে নির্বাচনের যে পথরেখা দেখা গেছে, দ্রুত রোডম্যাপ ঘোষণা হলে তা আরো পরিষ্কার হবে। একই সঙ্গে সব ধরনের সংকট কেটে গিয়ে নির্বাচন নিয়ে সংস্কারও দূর হবে, কারণ রোডম্যাপের পর পুরো দেশ তখন নির্বাচনমুখী হয়ে পড়বে। দলটির নেতারা মনে করেন, পতিত ফ্যাসিবাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে অবিলম্বে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনই হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ। নেতারা জানান, দেশব্যাপী সমাবেশ কর্মসূচি রমজান শুরু হওয়ার আগেই শেষ হবে। রমজানের পথে কোনো কর্মসূচি থাকবে না বিএনপির। ওই মাসে ইফতার মাহফিলের মধ্য দিয়ে একই দাবি তুলে ধরা হবে। এই মাসের মধ্যেও সংস্কার এবং জাতীয় নির্বাচনের দিনক্ষণ সুনির্দিষ্ট না হলে রমজানের পরে রাজপথে কর্মসূচি অব্যাহত রাখবে দলটি। তখন দেশব্যাপী বিভাগ ও মহানগরের সমাবেশের কর্মসূচি আসতে পারে। জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও আলোচনা হয়েছে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন নেতারা। এছাড়া 5 ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি 32 নম্বর সহ দেশ জুড়ে সংঘটিত ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। তারা বলেন, গণঅভ্যুত্থানের এতদিন পর এসে তারা কোনো নৈরাজ্যকর পরিস্থিতিতে সমর্থন করে না। দলীয় অবস্থান তারা বিভিন্ন সভা সেমিনারে বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরবেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।